বসুন্ধরা এক সময় এই যে ব্যবসা সারোয়ার, আমিও কিন্তু সাফারার বসুন্ধরার, মানে না না বসুন্ধরার মাধ্যমে। আমি তো আমি সেই সাফারার নিয়ে হয়তো বা উনি ওইটা এখনো বিশ্ব কানে রেখেছেন। আমি কেউ আমাকে কোনো ক্ষতি করে নাই, আমি কারোর বিরুদ্ধেও বলি না, আর ক্ষতি করলেও আমি কারোর বিরুদ্ধে বলবো না, কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে। ইয়েস, কিছু যেমন এমজিআই আছে, মেঘনা গ্রুপ অফ, এরা টোটাল মানে বদমাইশ অফ দ্য হাইস্ট অর্ডার। তারা যে গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স, ইন্স্যুরেন্সের যে একটা ভ্যাট ট্যাক্স হয়, নিজের ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে তারা যে, এই একটা ছাড়া, এই একটা ছাড়া আমি যদি সরকারে থাকি এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। বিকজ তারা সরকারের ক্ষতি করেছে, গভর্নমেন্টের ক্ষতি করেছে, পাবলিক এক্সচেকারের ক্ষতি করেছে সবখানে। এই এমজিআই ছাড়া আমি কোন, যত বড় চুরি করুক, আরে বাবা কত চুরি করে নেবে, 10,000 কোটি টাকার জিনিস 15,000 কোটি টাকায় দেবে, 20,000 কোটি টাকায় দেবে, কিন্তু তারপরেও তারা দেবে, তারা কাজ চালিয়ে যাবে, দেশের ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দেবে তারা। ঠিক আছে, কস্ট বাড়বে, বাট তুমি লোক আনবা করতে, অনেক আছে তারা টাকাও জোগাড় করে, এই যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকাও জোগাড় করে দেয়। তো আমি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে না, এক্সেপ্ট একটা, তোমাকে আজকে বলে দিলাম, এমপিআই। এরা যদি মানুষ না হয় এটা সবচেয়ে খারাপ হইলো। আর ওই মুস্তাফা আছে ওদের দিকে, আরে বাপ রে বাপ, ধুরুন্ডর। তারা শেখ হাসিনার সময় ব্যবসা করেছে, বুঝি পার্থ তো শেখ হাসিনার আত্মীয়, ঠিক আছে, নজরুল রহমান মঞ্জুর, তাই নজরুল পার্থর আরেক ভাইকে ওই মুস্তাফার মেয়ে বিয়ে দিয়েছে, ঠিক আছে। এই সব করে সবখানে সে ঢুকছে, আর চ্যানেলগুলি কিনেছে, ডিজিএফআই মধ্যে সে ইয়ে করেছে, অনেক ঝামেলা করেছে। হ্যাঁ ঠিক আছে, ঝামেলা, এভরি ব্যবসায়ী সে তার ব্যবসার জন্য কাজ করে। এভরি ব্যবসায়ী আইনের মাধ্যমে থেকে, যদি তুমি ইনকাম ট্যাক্স বা ট্যাক্স যদি ফাঁকি দিতে পারো আইনের মাধ্যমে থেকে, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, আমি এটার বিপক্ষে না। কিন্তু এইটা এত বড় চোর, মানে তোমাকে আমি বোঝাতে পারবো না, হি ইজ ভেরি ব্যাড। এই এমজিআই, এই দেখো নদী দখল করেছে, মেঘনা নদীতে ইপিসেট বানিয়েছে, তার যে এই পাশে রাস্তার এই পাশে যে সব ইন্ডাস্ট্রিজ ছিল সব গিয়া ইপিজেডে শিফট করেছে। আর যে মেঘনা নদীর ভিতরে ঢুকেছে আমাদের রিজওয়ানা, এত বড় এনভায়রনমেন্টালিস্ট, বাপ রে বাপ, খালি নোটিশে ব্ল্যাকমেল করে আর টাকা আদায় করে। আমি জানতাম না এটা, এটা পরবর্তীতে আমি যখন জেনেছি ঘৃণা হয়ে গেছে আমার তার জন্য। আমি তো এক পর্যায়ে চিন্তা করছিলাম যে এই মেয়েটাকে যদি আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আইনা যদি অ্যাপেলেট ডিভিশনে বসাইতে পারি খারাপ হবে না, আমাদের লোকজনের অভাব তো, খারাপ হবে না, এই চিন্তা ছিল। ও মা গো মা, এই অবস্থা। এখন ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে পারে কিনা, এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা? ভুল করবে, যদি এইটা করে তাহলে ভুল করবে। আমি তো ইউনূসকে মানুষই মনে করি না, ওর মতন মানে থার্ড ক্লাস একটা, হি ইজ আ ফ্রড, হি ইজ এন ইন্টারন্যাশনাল ফ্রড। ওকে যদি আপনি বঙ্গভবনে পাঠিয়ে দেন তাহলে কিন্তু সে আপনার গোড়া কেটে দেবে, একদম গোড়া কেটে দেবে, সে কনস্পিরেসি করবে, গোড়া কেটে দেবে। আর এখন যেহেতু ডেমোক্রেটসদের অবস্থা একটু ভালো চলছে, মিড টার্ম ইলেকশনসে হয়তো ডেমোক্রেটস এর সিটস বাড়বে এন্ড রিপাবলিকানসরা হয়তো মাইনরিটি হয়ে যাবে। এই তো অক্টোবর নভেম্বর মাসে এগুলি সব ঠিক হয়ে যাবে, নভেম্বরে তখন একদম গোড়া কেটে দেবে, বিকজ হি ইজ আ ডেমোক্রেট, ওকে ট্রাম্পও ভালোবাসে না। ডেমোক্রেটস দেরকে দিয়ে, হি ইজ আ ম্যান অফ হিলারি ক্লিন্টন, হি ইজ আ ম্যান অফ ওবামা। এদের আমি তোমাকে পুরো লিস্ট দিয়ে দিতে পারি যে আরো যারা আছে, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট দিয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, সে দেশটাকে বেঁচে দেবে, একদম কিছু রাখবে না। আর তারেক জিয়াকেও বেঁচে দেবে। আই সাপোর্ট দিস গভর্নমেন্ট, বাট ভালোভাবে করেন, আপনার এই ক্যাবিনেটের মধ্যে একটু ডেপথ আনেন। এইসব যাদের হাতে আপনি দেশকে ছেড়ে দিয়েছেন, এরা আপনার দেশকে ডুবিয়ে দেবে। দেশ তো যাই হোক
যা হওয়ার হবে, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে শেষ করে দেবে।